নমস্কার বন্ধুরা। গঙ্গা তীরে এক ছোট্ট গ্রাম হালি শহর। 1793 সালের এক শ্রাবণের বিকেলে হরিকৃষ্ণ দাসের ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান। নাম রাখা হয় রাসমণি। ছোটবেলা থেকেই সে ছিল অন্যদের থেকে আলাদা। যখন গ্রামের মেয়েরা গৃহস্থালির কাজে ব্যস্ত, তখন রাসমণি একা বসে থাকতো গঙ্গার ধারে, নির্ভীক চোখে তাকিয়ে থাকতো জলের দূরে, যেন কোনো অদৃশ্য ডাক তার অন্তরে বাজছে। 1804 সালের এক বর্ষার দিন কলকাতার জমিদার রামচন্দ্র দাস নৌকায় যাচ্ছিলেন কর্মসূত্রে। ঝড় উঠল, নৌকা ভিড়ল হালি শহরের ঘাটে। হঠাৎ রামচন্দ্রের চোখে ধরা পড়ল 11 বছরের রানী রাসমণির ওপর। মেয়েটির চোখে যেন ছিল শত বছরের জ্ঞান, অদ্ভুত এক গভীরতা। রামচন্দ্র বুঝতে পারলেন এ কেবল একটি শিশু নয়, এটি কোনো ভবিষ্যতের রত্ন। পরিবারের সম্মতিতে বিয়ে হয়ে গেল। বিয়ের রাতে রামচন্দ্র জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? রাসমণি শান্ত গলায় বলল, আমি চাই গরিব মানুষের মুখে হাসি ফোটাতে। রামচন্দ্র অবাক হয়ে, এই মেয়েটি সত্যিই আলাদা। 1830 সালে রানী রাসমণির স্বামী রামচন্দ্রের মৃত্যু হয়। সেই সময় রাসমণির বয়স ছিল মাত্র 40 বছর। তখনকার বাংলায় একটা চল ছিল, স্বামীর মৃত্যুর পর বিধবা নারীরা কাশী যাত্রা করতেন। সেই মতো রানী রাসমণিও তার স্বামীর মৃত্যুর পর কাশী যাত্রা করেছিলেন। সেখানে যাওয়ার পথে একদিন তার স্বপ্নে এলেন স্বয়ং মা কালী। মা তাকে বললেন, কাশীতে নয়, কলকাতার কাছেই গঙ্গার তীরে তার জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করতে। সেই মন্দির হয়ে উঠবে সকল ভক্তের মাতৃবন্দনার পীঠস্থান। কিন্তু আজকের দিনে আপনি যেমন চাইলেন মন্দির তৈরি করতে পারবেন, তখনকার দিনে কিন্তু এমন ছিল না। আর সে সময় রানী রাসমণির মন্দির তৈরিতে অনেক ধরনের বাধা এসেছিল। তার সেজ জামাই মথুরা মোহন বিশ্বাসের সাহায্যেই তিনি শুরু করেছিলেন মন্দির নির্মাণের কাজ। কিন্তু সেই পথ ছিল অত্যন্ত কঠিন। একদিকে ছিল প্রশাসনিক বাধা, অন্যদিকে ছিল সামাজিক বাধা। প্রথমত, কলকাতার আশেপাশে গঙ্গার তীরে এত বড় জমি খুঁজে পাওয়া খুবই ছিল দুষ্কর। জমিদার সাবর্ণ রায়চৌধুরী 20 বিঘা জমিকে চিহ্নিত করা হয়। মন্দির তৈরির জন্য অনেক প্রশাসনিক জটিলতা কাটিয়ে রানী রাসমণি সেই জমিটি কেনেন, যেটা মন্দির তৈরির জন্য মোটেই উপযোগী ছিল না। তারপর শুরু হয় সেই জলা জমিকে মন্দির তৈরির উপযুক্ত করার কাজ, যার পেছনে রানী রাসমণি বহু টাকা খরচ করেছিলেন। এবং অবশেষে 1847 সালে সেই জমিতেই শুরু হয় মন্দির নির্মাণের কাজ। তৎকালীন সমাজে তার এই কাজে ব্রাহ্মণরা সমাজে মেনে নিতে পারেনি। তখনকার ব্রাহ্মণরা বিশ্বাস করতেন শূদ্র জাতির হাতে মন্দির তৈরি হলে দেবী তুষ্ট হবেন। তারা লোকজনকে ভয় দেখায়, মন্দির নির্মাণে বাধা দেয়। কিন্তু রানী রাসমণি দমে যাননি। তিনি নিজের সম্পত্তি বিক্রি করে মন্দিরের জন্য 9 লক্ষ টাকা খরচ করেন। এই মন্দিরটি নির্মাণ করেন। শেষ পর্যন্ত 1855 সালে এই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয়। তবে এই মন্দিরের যে আকার আমরা আজ দেখতে পাই, এই আকারের পেছনে কিন্তু রানী রাসমণির একটা বড় ভূমিকা ছিল। তিনি বাংলার বেশ কিছু ঐতিহ্যবাহী মন্দিরের স্থাপত্য থেকে দক্ষিণেশ্বরের মন্দির তৈরির মূল অনুপ্রেরণা পেয়েছিলেন। বিশেষ করে বাংলাদেশের কান্তনগরের কান্তাজিউর মন্দির তার আকার বা আকৃতির জন্য সে সময় বাংলা জুড়ে বিখ্যাত ছিল। এই কান্তাজির মন্দিরই রানী রাসমণি সব থেকে বেশি মুগ্ধ করেছিল। সেই মন্দির আদলেই তিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। নবরত্ন স্থাপত্যে গড়া এই মন্দিরের 9টি চূড়া যেন আকাশ ছুঁতে চায়। মূল মন্দির ছাড়াও এখানে আছে 12টি শিব মন্দির, রাধাকৃষ্ণের মন্দির আর বিশাল নাট মন্দির। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মায়ের মূর্তি স্থাপন। রানীর স্বপ্নে দেখা মায়ের মূর্তি তৈরি করেন শিল্পী নবীন ভাস্কর। প্রথম মূর্তি বড় হয়ে গেলে দ্বিতীয়বার ছোট হয়ে যায়, তৃতীয়বার সঠিক মাপের মূর্তি তৈরি হয়। কিন্তু
মন্দির প্রস্তুত না থাকায় মূর্তি একটি লোহার বাক্সে রাখা হয়। একদিন রানী স্বপ্নে দেখেন মা বলছেন, আমাকে বাক্সে বন্দি করে রেখেছ। বাক্স খুলতেই দেখা যায় মূর্তির গায়ে ঘাম বেরিয়েছে। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিনেই মূর্তি প্রতিষ্ঠা করা হয়। মন্দির প্রতিষ্ঠার পর রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হন। তার ছোট ভাই গদাধর এখানে আসেন সহকারী হিসেবে। রামকুমারের মৃত্যুর পর গদাধর হন মন্দিরের প্রধান পুরোহিত। তার অসাধারণ আধ্যাত্মিকতা মন্দিরকে নতুন মাত্রা দেয়। তিনি মায়ের সাক্ষাৎ দর্শন পেয়ে বলেন, মা আমার সঙ্গে কথা বলেন। ধীরে ধীরে গদাধর হয়ে ওঠেন শ্রীরামকৃষ্ণ পরমহংস, যার হাত ধরে এই মন্দির বিশ্ববিখ্যাত হয়। রামকৃষ্ণের যত মত তত পথ, শিক্ষা মানুষকে শেখায় ঈশ্বর এক, শুধু পথ আলাদা। তার শিষ্য স্বামী বিবেকানন্দ এই মন্দির থেকেই বিশ্বে ভারতের আধ্যাত্মিক বার্তা ছড়িয়ে দেন। আজও লক্ষ লক্ষ ভক্ত এই মন্দিরে এসে মা ভবতারিণীর দর্শন করেন, রামকৃষ্ণের স্মৃতি স্পর্শ করেন। রানী রাসমণির স্বপ্ন সত্যি হয়েছিল। এই মন্দির শুধু ইট পাথরের নয়, এটি বাঙালির হৃদয়ের মন্দির। আপনিও যদি এখানে এসে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।